আজকে বেশি গরম পড়তেছে, এরকম গরম বললে কাজ করা সম্ভব? আচ্ছা কাজ তো করতে হবে ভাই, কাজ না করলে খাবার কিভাবে জুটবে? কাজ করতে হবে। সেলিমকে কিছু টাকা দিয়েছিলাম, সারার তো কোনো খবর নাই। দেখি কেটে যায়, দেখি ও আসেনি। ওই তো শালা কেন কাজ করতেছে। ওই সেলিম এদিকে আয়। আচ্ছা ভাই আসতেছি, আপনি দাঁড়ান ভাই। ধরে মিয়া জলদি আয়, সময় নাই। কি ভাই কিছু বলবেন? হ্যাঁ কিছু বলবো। ট্যাগগুলোতে নিছ, ট্যাগগুলো একে দিবার কোনো খবর নাই। আসলে ভাই আমার ভাই এখনো টাকা পাঠায় না, বুঝছেন? টাকা পাঠাইলে আপনি সময় মতো পেয়ে যাবেন, আপনি টেনশন করেন না, বুঝছেন? আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ধরে মিয়া এরকম অনেক বলছো, টাকা আজকে লাগবে। হিরোটা সেলিম ভাই না? মনে হয় সেলিম ভাইয়ের সাথে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা যাই দেখি কি হয়েছে। কিরে সেলিম ভাই কেমন আছেন? কিরে তুই কখন আসছিস? হ্যাঁ বাসায় আমি কালকে ঢাকায় আসছিলাম, ঢাকা থেকে মানে এখন দেশে চলে আসছে আর কি। কারণ এই বছর ইচ্ছা ছিল আপনাদের সাথে ঈদ করবো, পরিবারের সাথে অনেক বছর তো বিদেশ কাটাইছিলাম, পরিবারের সাথে ঈদ করার কোনো সুযোগ পাই নাই। তো ভাবছিলাম এই বছর পরিবারকে নিয়ে ঈদ করবো, পরিবারকে একটু সময় দিব। তো আমি দূর থেকে দেখতেছিলাম এই মানুষটা আপনার সাথে অনেক ঝগড়া করতেছে, আপনাকে একটা মনে হয় তাপ্পর মারছে, কি কোনো সমস্যা হয়েছে? সেলিম ভাই কি হয়েছে আপনি আমাকে বলেন। আমি যেহেতু আপনার ছোট ভাই, আপনার দুঃখের সুখের কথা আমাকে শেয়ার করতে পারেন। আসলে সেদিন কি হয়েছিল আমাকে বলেন। আসলে কত হয়েছে, তুই যখন বাইরে চলে গেছিলি হ্যাঁ তখন আমাদের পিছনে একটা বাড়ি ছিল, ওই জমিনেটা। হ্যাঁ বাগান বাড়ি আর কি। তো ওই বাগান বাড়িটা ওকে আমি বন্ধক দিছি। হ্যাঁ হ্যাঁ বন্ধক দেওয়ার পর থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম। তো টাকা বলছিলাম যে ভাই যখন টাকা দিবে আমি সময় মতো তোর টাকাটা আমি দিয়ে দেবো। এখন মনে করেন সময় মতো টাকা দিতে পারে না, বেদাও আপনাকে তাপ্পর মারছে না? হ্যাঁ কি ভাই আপনি আমার তাপ্পর কেন মারছেন? আমি উল্টা আপনার থেকে টাকা পাই, আপনি আমার তাপ্পর কেন মারছেন? তোমাকে তাপ্পর কেন মারছি আমি তোমাকে বলতেছি। এই যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাছাড়া ও ক্ষেতের কাজ করে। একটা জিনিস দেখেন, আপনার বয়সে কিন্তু অনেক বড় এই মানুষটি, কারণ আপনার বাপ কিন্তু এলাকার অনেক গণ্যমান্য একটা ব্যক্তি, অনেক সম্মান আছে আপনার বাপের। কারণ আপনার ছেলেরা কেন এরকম হয়েছেন সেটা আমি জানি না, কারণ আপনার বাপ মরে গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। একটা জিনিস দেখেন, আপনি টাকা পয়সা কিন্তু আমরা খবর নিতে পারবো না। টাকা আজকে আছে কালকে টাকা হচ্ছে হাতের ময়লা, ঠিক আছে? কারণ আপনার বাপে কিন্তু অনেক সম্পত্তি রেখে গেছে আপনাদের জন্য, সেগুলো আপনারা মানে বুক করতেছেন। কখনো কি আপনার বাপের নামে একটা গরু জবাই দিয়ে কি কখনো কাউকে একটু মেজদান খাওয়াইছেন? খাওয়ার নাই, ঠিক আছে? কারণ দেখেন আপনার বাপ চাইলে কিন্তু টাকা পয়সাগুলো সব টাকাটা জমিনগুলো বিক্রি করে দিয়ে উনি আপনাদেরকে নিঃস্ব করে দিতে পারতো। কিন্তু দেখেন আপনারা টাকার কারণে আজকে আপনি একটা গণ্যমান্য একটা ব্যক্তি, উনি না 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পথে আছে, কিন্তু আপনি বুঝাইতে পারতেন। কারণ টাকা আমরা মানুষকে হালাত দিয়েছি, কিন্তু এরকম কাউকে গায়ে হাত দিয়ে টাকাগুলো নেই নাই, মানুষকে সুন্দর করে বুঝাইছি, বোঝানোর পরে মানুষের মন জয় করতে পারছি, মানুষ আমাদের টাকাগুলো আমাদেরকে দিয়ে দিছে। কারণ দেখেন আমি বিদেশ ছিলাম, আমি ঠিক মতো টাকা পাঠাইতে পারি না বিদায় উনি জমিটা বিক্রি বন্ধক দিয়ে আপনাদেরকে টাকাগুলো নিছে। কিন্তু আপনি দেখেন সামান্য কিছু টাকার জন্য আপনি ওনার গায়ে হাত তুলছেন। ভাই আপনি এই কাজটা ঠিক করছেন না। আজকে দেখেন তুমি যেটা করতেছো, তোমার ভবিষ্যতে তোমার ছেলে পেলেও তোমার সাথে এই কাজটা করবে। আপনি দেখবেন এক সময় আপনার ছেলেও আপনি জমা যেগুলো রেখে যাবেন ওগুলো ওরা উপভোগ করবে, কারণ আপনার নামে একটা ফতেও দিবে না, বুঝছেন? তো টাকা পয়সা আমার একটা জিনিস দেখেন, টাকার কারণে কখনো মানুষের গায়ে হাত দিবেন না। আপনি কয় টাকা পান ওনার থেকে? 50,000, 1 লাখ? কত পান? 50,000? 50,000। 50,000 টাকা আপনার টাকা, আপনি পাইলে খুশি হবেন তো? হ্যাঁ ধরেন এখানে পুরো 50,000 টাকা আছে, ঠিক আছে? এখন খুশি হয়েছেন আপনার টাকা আপনি পেয়ে? খুশি এখন আমি। আর আসলে ভাই আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। ওনার মতো আমাকে কেউ বোঝা নাই, তো তাই জন্য বুঝি নাই। আচ্ছা তো ভাই তোমার ভুল যখন তুমি বুঝতে পারছো, এটা আমাদের জন্য কিন্তু অনেক। কালকে
বাজার সবচেয়ে দামিটা গরু আছে, আমি কালকে এটা জবা করে আমার বাপের নামে ফতিয়া দিব, আপনারা সবাই আসবেন। আলহামদুলিল্লাহ, এই কথাটা শুনে অনেক ভালো লাগছে। কালকে আসবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকি। ভবিষ্যতে ভাই ভালো থাকি। কখনো টাকা দিলে মানুষের সাথে খারাপ আচরণ করি না ভাই। দেখেন 2 দিনের দূরে দাঁড়িয়ে কখন কে মরে যায় সেটা আমরা বুঝতে পারবো না, কারণ এখন আমরা কথা বলছি, আজকে রাত আমি মারাও যেতে পারি। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সেলিম ভাই চলেন, সেলিম ভাই ঠিক আসেন। আছে ভাই, ভালো থাকেন। চলেন আমরা নামাজটা পড়ে আসি। আচ্ছা।